আমি যে বিষয় আপনাদের সামনে আলোচনা করবো সেটা আছে শীতকালীন বিষয়। এই যে শীতের মৌসুম চলে এসেছে, তো এই যে শীতের মৌসুম চলে আসার কারণে আমরা কিন্তু আমাদের যে আশেপাশের লোকগুলো আছে তাদের কিন্তু ফলো করি না। তো ফলো করি কোন সময়, যখন দেখতেছি আমার কিছু অনুদান আসতেছে আমার মাধ্যমে, এই অনুদান দিয়ে কিন্তু ফলো করি। তারপরে যে ফলো করার মাধ্যমটা আছে, অনেক রকমের সিস্টেম আছে। তো আজকাল দেখা যাচ্ছে যে যারা শীতের কম্বল বিতরণ করে, এই কম্বল না দিয়ে আপনি নিজে ওই টাকাগুলো খালিও কিন্তু কাজে লাগতো। তো ওই যে কম্বল দিচ্ছেন কিংবা যে কোনো একটা তোষক দিচ্ছেন, যাই দিচ্ছেন এই শীতের কারণে, আমি বিশেষ করে বলবো যারা এই যে দান করেন, কম্বল বিতরণ করেন শীতকালীন, তো আপনি যে কম্বলটা বিতরণ করতেছেন সর্বোচ্চ গেলে 1 থেকে 150 টাকা এই কম্বলটার মূল্য ছিল। আর এই কম্বলটা এমন ভাবে কম্বল দিচ্ছেন যে ওই কম্বলটা 3 হাত বা 3.5 হাত এরকম কম্বল আছে, এর বেশি হয় না। তো আর এত পাতলা, তো ওতে শীত তো বাড়ির কাছে, ওতে কিন্তু গরমেও গায়ে দিয়ে থাকা যাবে, একটা গেঞ্জি বানায় কিংবা শার্ট বানায়ও গায়ে দিয়ে থাকা যাবে। তো এই যে যে আমরা শীতকালীন সময় আসলে যে এই যে আমরা মানুষের যে হয়রান করি, আর বিশেষ করে মানুষ এইটুক বিবেচনা করবেন যে যারা বিতরণ করে, এটুক তাদের বিবেচনা করা উচিত যে মানুষ কতটা অসহায় হলে যে আপনার দিনকে দিন সারা দিন পড়ে থাকে একটা কম্বলের আশায়, শীতের দিন কাকুতি মিনতি করে একটা কম্বলের আশায় পড়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আপনি যে আপনি এই বছরে আপনি 1000 কম্বল আনলেন, আনার পর 1000 লোকরে দিলেন, কিন্তু 1000 লোকের কিন্তু তৃপ্তি আপনি মিটাইতে পারছেন কিন্তু তাদের শীত মিটাইতে পারেননি। এমনও পরিবার আছে যে তাদের শীত কাটে কিন্তু সালার বস্তা দিয়ে, তারপরে আপনার তুলোর অভাবে এই ফেস্টো আছে সালা, মানে কুষ্টার যে ফেস্টো গুলো আছে, উলগুলো আছে, ওরকম সংগ্রহ করে করে আপনার লেপ বানাচ্ছে যে গার উপর দিয়ে শীতটা যাতে কোনো রকম কাটিয়ে দেওয়া যায়। আবার এমনও লোক আছে যে আপনার যে সালার বস্তা আছে, এই বস্তাগুলো কিন্তু গায়ে পেঁচিয়ে শুয়ে থেকে রাতটা কাটিয়ে দেয়, কিন্তু আমরা তাদেরকে ফলো করি না। আমরা নাম কামাই করার জন্য যে কম্বল গুলা দিয়ে, এই কম্বল গুলা না দিয়ে আপনি 1000 কম্বল কিনছেন, 1000 কম্বল 1 লাখ টাকা দিয়ে কেনেন, 1 লাখ টাকা দিয়ে আপনি 1000 কম্বল কিনে আপনি 1000 লোকের না দিয়ে যদি আপনি একটা কম্বল দেওয়া আছে 5 কেজি 7 কেজি 6 কেজি এরকম একটা কম্বল আছে, যদি এরকম একটা পরিবারে একটা এবারে 1000 কম্বল না কিনে তা আপনি যদি 100 কম্বল কেনেন, তাতে আপনার 100 জনটা দিলে কিন্তু এবছরে আপনি 100 জনের যে শীতটা পার হবে, এই শীতে পার হওয়ার কারণে কিন্তু আপনি অনেকগুলা সওয়াব পাবেন। আর আপনি যা দিচ্ছেন এতে সওয়াবের আশা তো দূরের কথা, এটা ভন্ডামি ছাড়া কিছু না। তো এই যে যারা আমরা শীতকালীন যে মৌসুমটা আসে, আমরা কিন্তু আমাদের আশেপাশে অনেক পরিবার পরিজন আছে, তাদের কিন্তু খেয়াল নেওয়া উচিত। তো অনেক দরিদ্র লোকজনও আছে, তাদেরও খেয়াল নেওয়া উচিত। বিশেষ করে যারা ধনাঢ্য ব্যক্তি আছে, ধন সম্পদ আছে, তারা কিন্তু শীতের অনুভবটা করে না, কারণ তাদের গায়ে অনেক মোটা মোটা দামি কাপড় চোপড় থাকে, যার কারণে সে শীতের এটা অনুভব যে শীত কেমন এভাবে করে না, অনুভব করতে পারে না। কারণ একটু শীত বেশি হলে পানি গরম করে নিয়ে এখন অটো মেশিন বার হয়ে গেছে যে সুইচ টিপ দিলেই গরম পানি বার হচ্ছে। তো এই গরম পানির কারণে আপনি কিন্তু গোসল করতেছেন তৃপ্তি সহকারে। অথচ এমনও ফ্যামিলি আছে যে পুকুরে যে নদীতে যে গোসল করতে হচ্ছে, গোসল করে তারা, তারা ঠান্ডা পানি দিয়ে গোসল করে। যাই হোক, গোসল করা স্বাভাবিক, সবাই গোসল করতে হবে। আর এই যে যে এবার আমাদের আশেপাশে যারা আছে গরিব ফ্যামিলি, তাদের কিন্তু আমরা লক্ষ্য করি না। বিশেষ করে ধনাত্ম ব্যক্তিরা লক্ষ্য কমই করে। তো বিশেষ করে মানে ওদিকে গেলে আপনি দেখা যাবে ওই বড় লোকরা কি করে, হয়তো 200 100 কম্বল বায়না দেয়, এমন কম্বল দেয় শীতকালীন সময় যে কম্বল গায়ে দেওয়া যায় না। তো আমরা এভাবে না দিয়ে যদি আমি এই বছর আমি 10 জনকে দেবো, এই 10 জনকে না দিয়ে আমি এই বছর আমি 2 জনকে দেবো কিংবা 3 জনকে দেবো, এরকম আমি সাপোজ বুঝাচ্ছি। হয়তো 10 জনকে তো মানুষের দেয় না, হয়তো 1000 কম্বল আনে, 2000 কম্বল আনে, 200 আনে, 300 আনে, এরকম দিয়ে মানুষের দেয়, বুঝায় মানে আমি দিয়েছি, এই কম্বল দিছি, অনেকগুলা দিছি, এরকম বলে যে বছর আমি 4000 কম্বল বিতরণ করেছি। তো এরকম পরে আবার এমনও লোক আছে সে বলতেছে আমি 4000 জ্যাকেট বিলীন করেছি। আবার এমনও লোক আছে আমি তার মানে লোকে আমি শীতকালে থাকার ঘরের সমস্যা, তাকে থাকার ঘরের সমস্যা সমাধান করে দিচ্ছি, এরকম মানে গল্প দিতে দিতে এমন পর্যায়ে দেয় যে দেওয়ার কোনো শেষ থাকে না। তো এইসব ভণ্ডামি না করে যারা বড় লোক আছি আমরা
মেহরবানি করে আপনারা যে মনে করতেছেন যে আমরা শীতে আমরা দান করব আমাকে টাকা, এটা কিন্তু আপনাদের টাকা না, এটা গরিব মানুষের হক। আল্লাহ পাক গরিব মানুষের হক বড় লোকের টাকার ভিতরে দিয়ে রাখছে। তো এই বিষয়ে আমরা লক্ষ্য রেখে যে আমরা বিশেষ করে আমি যাদের যারা এই যে কম্বল বিতরণ করে, আমি বিশেষ করে তাদেরকে বলছি যে আপনারা এবছরে 1000 লোক কিংবা 100-200 লোকরে না দিয়ে আপনি যেখানে 100 লোকরে এবার কম্বল বিতরণ করবেন, ওই ফাঁকিবাজি না দিয়ে আপনি সঠিকভাবে 100 লোকরে না দিয়ে আপনি এবছরে 20 জন লোকরে দেন। ওই যে 100টা কম্বল যে টাকাতে কিনবেন, 20টা কম্বল সে টাকা দিয়ে কিন্তু কিনতে পারবেন খুবই ইজি ভাবে। তো যখন আপনি ওইটা কম্বলটা কিনলেন, তারা কিন্তু তৃপ্তি সহকারে রাতটা কাটিয়ে দিতে পারছে। তো এই ক্ষেত্রে আল্লাহ পাকও খুশি হবে, আর আল্লাহ পাক যখনই খুশি হবে তখন কিন্তু আপনি জান্নাতে যাওয়ার একটা সুবিধা খুঁজে পেতে পারেন, আর একটা ওসিলাও করতে পারেন যে আল্লাহ আমি রোজ কিয়ামতের দিন আপনি ওসিলাও পাবেন, যে আপনি বলতে পারবেন যে আমি তো আল্লাহ আমি অমুকরে কম্বল দিয়েছিলাম শীতে শীত কাটানোর জন্য, এরকম করছিলাম, মানে এরকম একটা একটা উদাহরণ আর কি দিলাম। এরকম কিছু একটা আপনি পেয়ে যাবেন, সুযোগ পেয়ে যাবেন। তো আমরা যদি এক্ষেত্রে আমরা যদি ভন্ডামি করি, তো আপনি কি করবেন শেষ মাখন, যে আপনার কিন্তু মরতে হবে একদিন। আজকে আজকে আপনি ভন্ডামি করেছেন, কালকে আপনি কিন্তু ছাড় পাবেন না। তো যাই হোক, আমি এদিকে আমি বেশি কথা বলতেছি না। তো আমরা যারা এই শীতকালীন আছি, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে একটু লক্ষ্য রাখি যে তাদের শীতটা কেমন যাচ্ছে। তাদের পোলাপান আছে, তাদেরকে এমনও পরিমাণ আছে যে দিনের পর দিন খায়, দিনের পর দিন না খেয়ে থাকে, দিনের পর যায় একবেলা খাচ্ছে কিংবা না খেয়েও পার করে দিচ্ছে। তো তাদের কিন্তু খুব অসহায় দেখতে যাচ্ছে। হয়তো তাদের পরিবারের রোগান্ত আছে, নয়তো তাদের ইনকাম করার সোর্স একটু কম আছে, এই দিয়ে পেট চালাতে পারতেছে না, কিংবা তাই দিয়ে টাকা দিয়ে এই যে পোশাক কিনবে শীতের কিংবা কম্বল কিনবে, এতে সামর্থ্য আছে না। তো এরকম বেছে 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 আমরা যারা আছি, যাদের টাকা পয়সা আছে, তারা বেছে 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 কিছু লোকরে, আশেপাশের লোকরে যদি সহযোগিতা করি, এরকম যদি সবাই সহযোগিতা করতে তাহলে থাকে, তাহলে এই যে শীতের এই যে শীতের মৌসুমটা কিন্তু তারা একটু মানে সুবিধা পাবে, তারা একটু তৃপ্তি পাবে। আর এই শীতের মৌসুমটা যাতে কাটিয়ে দিতে পারে সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। তো আমরা এই ফাঁকিবাজি এই ভন্ডামি না করে, আমরা নাম দেখানো লোক দেখানো এইভাবে না করে আমরা সঠিকভাবে দান করব, এমন ভাবে করব যাতে তাদেরও সুবিধা হয়। আর আল্লাহ পাকের কাছে যে করবে দান করবে কিংবা তাদের শীতের কাপড় চোপড় কিনে দেবে, তাদেরকেও আল্লাহ পাক খুব ভালোবাসবে, আল্লাহ পাকের কাছে খুবই মানে সম্মানজনক জায়গায় পৌঁছে যাবে। তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। এই ছিল আমার আজকেরকার আলোচনা। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।